রাজনীতি দেশে অনেকেই করতেছে, অনেক নেতা আছে। রাজনীতি একটা মানে সমাজের একটা অবিচ্ছেদ্য অংশ। এখানে পলিটিক্যাল পার্টি থাকবে, যারা পলিটিক্স করবে, রিয়েল পলিটিক্স, তাদের ব্যাপারে তো আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু কোনো পরিচয়, কোনো সন্ত্রাসী আসলে আমরা সন্ত্রাসীকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করব, কোনো রাজনৈতিক পরিচয় আমরা কোনো সময় বিবেচনা করব না। না, এখন আমরা অ্যারেস্ট করতে পারিনি। একটু ক্লিয়ার করবেন, কয়জন শুটারকে আপনারা অ্যারেস্ট করেছেন এবং হাফিজুর রহমান হাফিজ যার কথা বলা হচ্ছে তার ইনভলভমেন্টটা কি, মানে তার সাথে বিরোধটা কি নিয়ে? বিরোধটা ওই যে বললাম যে এলাকার ময়লা দখল, কিছু জমি জমা দখল, ফুটবল দখল, এগুলো নিয়ে বিরোধ আমরা প্রাথমিকভাবে যেটা জেনেছি। এবং যে হাফিজের কথা বললেন, যে সিএনজি হাফিজ, সেটির এটার সঙ্গে জড়িত আমাদের যে 7 জন ধরা আছে, 7 জনই এটা স্বীকার করেছে যে তাদেরকে কে কোথা থেকে ভাড়া করেছে। এবং আরও কিছু প্রমাণ পেয়েছি আমরা, হোটেলে যে নিয়ে এসে রাখা আছে, হোটেলকে বুক করেছে, তারপর ওখানে কিছু টাকা পয়সার লেনদেন হয়েছে। এগুলো সার্বিক বিবেচনায় আমরা যথেষ্ট তথ্য প্রমাণ পেয়েছি এবং গ্রেপ্তারকৃত আসামিরা স্বীকার করেছে যে তারা হাফিজি তাদেরকে ভাড়া করে নিয়ে এসেছে এই হত্যাকাণ্ড ঘটাতে। এটা প্রাথমিকভাবে জানা গেছে যে 25 লাখ টাকায় চুক্তি হয়েছে। আচ্ছা, এখানে যে অস্ত্রগুলো ব্যবহার হচ্ছে, কিছুদিন আগেও কিন্তু একইভাবে ঘটনা ঘটেছে, সেই অস্ত্রগুলো কোথা থেকে আসছে? এবং মিরপুরে দেখা যাচ্ছে যে এখানে এর মধ্যে আরেকটা যোগ করতে চাই যে হিজড়াদের একটা গ্রুপ, দুইটা গ্রুপ আধিপত্যতা বিস্তারকে কেন্দ্র করে সেখানে প্রকাশ্যে অস্ত্র নিয়ে তারা মহড়া দিচ্ছে এবং ওইখানে বোঝা যাচ্ছে যে তাদের অস্ত্রের একটা বেশ ভালো একটা চালান রয়েছে। এই বিষয়টা আপনাদের নজরদারির মধ্যে আছে কি? অবশ্যই ভাই, যে কয়টা ঘটনা ঘটছে, কিছু ঘটনা তো আমরা চেষ্টা করি যে আমাদের কাছে তথ্যপত্র আসলে যেটা ঘটনা ঘটার পূর্বে আমরা প্রিভেনশন ব্যবস্থা নিয়ে আসে এবং এই ব্যাপারে আসামি গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধার এর আগে আমরা করেছি। আর ঘটনা ঘটে গেলে যে কয়টা ঘটনা ঘটেছে, এই ঘটনার সঙ্গে যারা সংশ্লিষ্ট ছিল, যারা জড়িত ছিল, তাদেরকে প্রত্যেককে আমরা অ্যারেস্ট করেছি এবং এই ঘটনার নেপথ্যে যারা, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি। মামলা তারাও চার্জশিটভুক্ত হবে, তাদেরকেও অনেকে অ্যারেস্ট করেছে। কাজে আমরা নির্দ্বিধায় বলতে পারি যে কোনো ঘটনা ঘটলে অবশ্যই আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। না, এখনো আমরা এরকম কোনো পাইনি। তবে যেটা হয় যে মিড লেভেলের যারা আছে, তারা সবসময় চেষ্টা করে যে একটা দলভুক্ত বা একটা ব্র্যান্ডিং হওয়ার জন্য এরকম নামের ব্যবহার আমরা অনেকবারে দেখেছি। আমি আবারও বলতেছি যে তদন্তে যারই সংশ্লিষ্টতা পাওয়া যাক, তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো।